ওদের বলুন ক্যাকা করবার জন্য কাক আছে, কা কা করে। তুমি কেন ক্যাকা করছো? মতুয়া মা বড় মা বেঁচে ছিলেন, তার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছি। এবং রঘুচাঁদ গরুচাঁদ তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে। আপনি বড় মাকে সেবা করেছেন, খুব সুন্দর কথা, ট্রিটমেন্ট করেছেন। আপনি বড় মাকে জানেন কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে জানেন না, তার নামকে জানেন না। তার নামকে একটা সবাই আপনি বলছেন রঘুচাঁদ আর গরুচাঁদ। যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর 3800 স্কুল কলেজ তৈরি করে গেছেন, তাকে আপনি গরুচাঁদ বলছেন, রঘুচাঁদ বলছেন, তার নাম আপনি জানেন না। আপনি কিসের নেতা? আপনি বলতে পারেন কিসের নেতা? এখনো যে মতুয়া সম্প্রদায়ের লোক আপনাকে জানে এবং আপনাকে ভোট দেয়, কোন দিক থেকে ভোট দেবে আপনাকে? আপনি বলুন। আপনি একটু বিচার করে দেখুন, একজন ডক্টর একটা পেশেন্টকে বাঁচালে সেই ডক্টর পেশেন্টের কাছে ভগবান হয়ে যায়, আর নিম্ন জাতি, নমশূদ্র, নিম্ন জাতি, ছোট জাতিকে যে মানুষটা উদ্ধার করে গেছেন, সে তাদের কাছে ভগবান হতে পারে না? যে মানুষ 3800 স্কুল কলেজ তৈরি করে গেছেন, সে মানুষের কাছে ভগবান হতে পারেন না? যে মানুষগুলো একসময় মন্দিরে যেতে পারেনি, সেই মানুষগুলো মন্দির ঘরে ঘরে প্রতিষ্ঠা করছেন এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্য, সে মানুষের কাছে ভগবান হতে পারে না? আপনি কেন হিংসা করবেন? আপনি জানেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম কি? আপনি গরুচাঁদ বলছেন, রঘুচাঁদ বলছেন। আমি বুঝতে পারি না এখনো মতুয়া সম্প্রদায়ের ভাইয়েরা কেমন করে চুপ হয়ে আছে, আমি বুঝতে পারি না। আর কত রাজনীতি করবেন এই ভোট ব্যাংককে নিয়ে? আর কত রাজনীতি করবেন? ধর্মকে নিয়ে রাজনীতি করতে হবে। হ্যাঁ, পশ্চিম বাংলায় কমসে কম 5 থেকে 6 কোটি মতুয়া। একটা মতুয়া কথা বললো না, রাজনীতি করে মানুষের মনে আঘাত করে আপনি পারবেন স্বর্গে বেহেশতে পৌঁছাবে? পারবেন? কিসের রাজনীতি করছে? যে জাতিকে উদ্ধার করলো, এতগুলো স্কুল কলেজ তৈরি করলো, সেই মানুষটার নামটা আপনি জানেন না? হ্যাঁ, কত বড় অপমান করছেন আপনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। আপনি বড় মাকে সেবা করেছেন, খুব ভালো কথা, সুন্দর কথা, তার ট্রিটমেন্ট করেছেন, তার দেখাশোনা করেছেন, কিন্তু সেই বড় মা গোড়াকে আপনি চিনলেন না, সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আপনি বুঝলেন না, তার নামকে আপনি ব্যঙ্গ করছেন। হ্যাঁ, কি বলবো, বলার কোনো ভাষা নেই। সত্য কি জানেন? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই দ্বাদশ আজ্ঞার 3টি আজ্ঞা যে মানুষ পালন করে না, সে একজন আদর্শ মানুষ। সদা সত্য কথা বলো, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, পিতা মাতাকে ভালোবাসো, অন্য ধর্মকে ভক্তি করো, জাতিভেদ করো না, মানুষের মধ্যে ছোট বড় বিচার করো না। এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বাণী, এই বাণী যে মানুষ পালন করে, সে একজন আদর্শ মানুষ। আপনি কি পালন করেন? আপনি মানে দাদিমা, কলকাতার মুখ্যমণি, কলকাতার ভগবান আপনি, কিন্তু সেই কলকাতার ভগবানের মুখে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর গরুচাঁদ হয়ে যাচ্ছে, রঘুচাঁদ হয়ে যাচ্ছে। তাও একটা সবার মাঝে আপনি বলছেন, এটা ভাবা যায়? কিসের জন্য করছেন? ভোট ব্যাংকের জন্য করছেন? কি করবে? পারবেন এই ভোট ব্যাংক নিয়ে যেতে? যখন মারা যাবেন শুধু সাদা শাড়ি আর আপনার কাপড়টা আপনার সঙ্গে যাবে। কিসের এত বড়াই করছেন? কিসের এত বাহাদুরি করছেন? আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, তারপরও আমরা অহংকার করি।
আপনি কলকাতাকে বাঁচাতে পারেন, আপনি কলকাতার ভগবান, কলকাতাকে বাঁচাতে পারেন, এই ভারতবর্ষকে বাঁচাতে পারেন আপনার আদর্শ কথা দিয়ে। আপনি বিদ্রোহ কথা কেন বলবেন, মানুষকে ছোট করার কথা কেন বলবেন? আমি আপনাকে ভক্তি করি, প্রেম করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার জায়গাটা আপনি রাখলেন না। আপনাকে কেমন করে ভালোবাসবো বলুন তো, কেমন করে ভালোবাসবো? যে মানুষ নিম্ন জাতির নিম্ন শ্রেণীর মানুষের এক সময় মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, স্কুল কলেজে যাওয়া নিষিদ্ধ ছিল, এক সময় গীতা মহাভারত রামায়ণ শুনলে তার সীসা ঢেলে দেওয়া হয়েছে, দেখলে এক সময় চোখ উপড়ে ফেলা হয়েছে, এক সময় গীতা মহাভারত পড়লে জিভ কেটে দেওয়া হয়েছে। সেই জাতিকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর উদ্ধার করে গেছে, আর তাকে আপনি গরুচাঁদ বলছেন? এটা ভাবা যায়? আপনি তাকে অপমান করছেন। ডক্টর আম্বেদকর যে সংবিধান তৈরি করে গেছেন, আপনি তাকে অপমান করছেন, সেই মানুষটাকে অপমান করছেন। ডক্টর আম্বেদকর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। খুব কষ্ট হয় দিদিমা, খুব কষ্ট হয়। এই ধরনের কথাবার্তা বলবেন না। আপনি স্কুল করেছেন, কলেজ করেছেন, গরুচাঁদের নাম, তার নাম গরুচাঁদ দিয়েছেন, রঘুচাঁদ দিয়েছেন। কষ্ট লেগেছে দিদিমা, সত্যি বলছি, খুব কষ্ট লেগেছে। কথাটা ফিরিয়ে নিন। আর এক মঞ্চে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ তুলে ধরুন, যে জাতিকে বাঁচিয়েছে, সেই জাতির আদর্শ মানুষের কথা বলুন। খুব ভালো লাগবে, মন থেকে বলছি। আমি আপনাকে ভালোবাসি, যতটুকু আমার দিদিকে ভালোবাসি, দিদিমাকে ভালোবাসি, ততটুকু আপনাকে ভালোবাসি। আপনি কলকাতার ভগবান, সেই কলকাতার ভগবানের মুখে ধরনের কথা শোভা পায় না। খুব কষ্ট লেগেছে।